আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ভাই বোন মডেল স্কুল দলসুতলা পক্ষ থেকে গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আজকে দিনটা একটু ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, গরম নাই, তাই না? হ্যাঁ, আজকে তারিখ কয় তারিখ বলো তো? 29 তারিখ, 29/6/2021। গণিত প্রশ্ন সবাই হাতে নাও। গণিত প্রশ্ন সবাই হাতে নাও, কলম খাতা নিয়ে রেডি হও। এখন দেখো, 1 নাম্বার দেওয়া আছে গণিতের। আগে 1 নাম্বার দিয়ে শুরু করব। 1 নাম্বার দিলাম, তারপরে কি আছে? ক আছে। 1 নাম্বার দিয়ে ক নাম্বার আছে। এখন এখানে কি লেখা আছে উপরে? 1 নাম্বার কি দেওয়া আছে? কষে দেখাও। আমাদের এটা কষে দেখাতে হবে। কি হবে করতে হবে? তাহলে এখানে দেখো কি লেখা আছে। প্রথম ক নাম্বার দিয়ে কি দেওয়া আছে? 1/2 ভরি দেওয়া আছে। দেখো একটা আকারটা ভুল হয়েছে, ওখানে ভরি হবে। এখানে কম্পিউটারে একটু মিস্টেক্স আছে, আকারটা হয়েছে ভারী হয়েছে। ভারী না, ওটা ভরি হবে। 1.5 ভরি সমান সমান কত আনা? 1.5 ভরি বলছে, 1.5 ভরি সমান সমান কত আনা? 1.5 ভরি এটাকে আমরা কি করতে হবে? এটাকে আগে ভেঙ্গে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। 1.5 ভরি সমান সমান দিব, এটা 1.5 ভরি সমান সমান কি হবে? 2 দিয়ে 1 কি করতে হবে? গুণ করতে হবে। 2 দিয়ে 1কে গুণ করতে হবে। তাহলে 2 1 কে 2, আবার একসাথে যোগ করতে হবে। তাহলে 2 এর আগে কত হয়? 3। 1.5 ভরি সমান সমান 3/2 ভরি। 1.5 ভরি সমান সমান দেখে দিব, এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশকে কি করব? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে 1.5 ভরি কি হবে অপ্রকৃত করতে হয়, সেটা এইভাবে করব। তাহলে 2 দিয়ে 1কে কি করতে হবে? গুণ করতে হবে। 2 দিয়ে 1কে গুণ করলে 2 1 2, এই উপরে যে লব আছে এই লবের সাথে যোগ করতে হবে। তাহলে 2 1 2 আর 3, এর নিচে হরটা হরে লিখতে হবে। তাহলে 3/2 ভরি। এখন আমাদেরকে দেখাতে হবে, কুশে দেখাতে হবে 1 ভরি সমান কত আনা সেটা করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে 1 ভরি সমান সমান কত আনা? 16 আনা। 1 ভরি সমান সমান কত আনা? 16 আনা। 1 ভরি সমান সমান 16 আনা। আমাদের 1.5 ভরি সমান সমান কত বার আছে? 3/2 ভরি বার আছে। তাহলে আমাদের দিতে হবে অতএব 3/2 ভরি সমান সমান, এই যে দেখো এখানে 1.5 ভরি সমান সমান কি 1-এর চেয়ে বেশি আছে না কম আছে? 1.5 ভরি সমান সমান এটি 1 পূর্ণ আছে, তারপরে 2/1 তাহলে 1-এর চেয়ে অবশ্যই কি বেশি। তাহলে 1 থেকে বেশি গেলে কি হয়? গুণ হয়। তাহলে 1.5 ভরি সমান সমান ব্র্যাকেট দেবো 16 গুণন 3-এর নিচে 2 আনা দেব। তাহলে আমাদের কি করতে হবে? এগুলোকে কাটাকাটি করতে হবে না, এমন সঙ্গে ভাগ করতে হবে। এটাকে ভাগ করে মিলে এটা ভাগ করে মিলে হবে। 2 দিয়ে ভাগ করো 1, 2 দিয়ে 16 করলে কত হয়? 8। তাহলে নিচে শুধু 1 আছে, 1-এর কি দাম আছে? নাই। তাহলে আমরা এবার সমান চিহ্ন দিব, দিয়ে উপরে কি কি আছে? এখানে 8 আছে, এখানে গুণ চিহ্ন আছে, এখানে 3 আছে। তাহলে এই দুটো কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 8 ঘরে নামাতে পারো, 8 কে 8, 8 2 16, 3 আসতে 24 আনা। 24 আনা, এটাই হবে উত্তর। 24 আনা। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এখানে যে 1.5 ভরি দেওয়া আছে, 1.5 ভরি লিখতে হবে আগে। 1.5 ভরি আগে আমরা লিখলাম, লেখার পরে এটাকে যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটা কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 1.5 ভরি এই 2 দিয়ে 1-কে কি করতে হবে? গুণ করতে হবে। 2 দিয়ে 1-কে গুণ করলে 2 1 2 হয়, এই একটা যোগ করতে হবে। তাহলে 2 1 2 আর 3, উপরে 3 হবে, নিচে হর 2 আছে, 2 হবে। তাহলে 3/2 ভরি। তাহলে অবশ্যই 1 থেকে বেশি না কম? বেশি। 1.5 ভরি সমান সমান 1 থেকে বেশি, 1 সম্পূর্ণ 2/1 তাহলে আমাদের এ করতে হবে আগে এই ভরির সাথে আনার কি সম্পর্ক সেটাকে আমরা বের করে নিতে হবে। ভরির সাথে আনার কি সম্পর্ক?
এক ভরি সমান সমান কত আনা? 16 আনা। এক ভরি সমান সমান কত আনা? 16 আনা। অতএব 3-এর 2 ভরি সমান সমান এই 16 দিব, এখানে 16 আছে, 16 দিয়ে দিব, গুণ চিহ্ন দেবো, যেহেতু একের চেয়ে বেশি, তাহলে বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে গুণ চিহ্ন দিয়ে 3-এর 2, এই 2 দিয়ে কাটলাম, ভাগ করলাম, 1 হবে। 2 দিয়ে 2 ভাগ করলে 1 হলো। এই 2 দেওয়া 16কে ভাগ করবো, এমন সংখ্যাতে ভাগ করবো, এই সংখ্যাকে ভাগ করে মিলতে হবে, এই সংখ্যাকে ভাগ করে মিলতে হবে। তাহলে 2 দিয়ে 2 কে করবা, আর 2 দিয়ে 16কে করলে 8 হবে। তাহলে 3 আর 8 গুণ করলে 3 8টা 24 সমান সমান দিব 24 আনা। উত্তর 24 আনা। দেখো হয়েছে কি তোমাদের? হয়ে গেলে হাত তুলবা, তাহলে আমি মিশে দেব, পরে অঙ্কতে চলে যাব। হ্যাঁ, সবাই মোটামুটি হাত তুলছো। আমি 1-এর ক নাম্বারটা মিশিয়ে দিলাম, উপরটুকু মিশিয়ে দিলাম, নিচেটুকু একটু রাখলাম। তাহলে 1 নম্বরে এটা ক গেল। এখন 1 নম্বরে খ খ দিব, দিয়ে লিখবো, কি লেখা আছে দেখো, সোয়া 2 ঘন্টা। সোয়া 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা। এটা আমাকে বের করে নিতে হবে, সোয়া 2 ঘন্টা সমান সমান কত হয়। সোয়া 2 ঘন্টা এটা আমরা কি করব, আগে বের করে নেব। কিভাবে বের করে নেব? সোয়া 2 ঘন্টা সমান সমান, সোয়া থাকলে কি হয়, তাহলে সোয়া 2 ঘন্টা আছে, এটা 2 আছে, আমাদের 2 লিখতে হবে। সোয়া সমান সমান কি 2 হবে করা যায়, তোমার সোয়া সমান সমান কি 4/1 সেটা ভগ্নাংশ হিসেবে করতে পারো, এমনি করতে পারো। তাহলে 4/1 এটাও করতে পারো, কিংবা করতে পারো 2 দশমিক কত আছে, সোয়া সমান সমান 15, এটাও করতে পারো। দশমিক দিয়ে করার দরকার নাই, এটা দিয়ে করো। তাহলে সোয়া সোয়া বলতে কি বোঝায়, এই 2 খেলে 2 থাকবে, আর সোয়া থাকলে 4/1। তাহলে সোয়া 2 ঘন্টা, এটা ঘন্টা হলো, সোয়া 2 ঘন্টা হলো। তাহলে দেখো এটা কি কি অঙ্ক, এটা মিশ্র ভগ্নাংশ। যদি মিশ্র ভগ্নাংশ হয় তাকে কি করতে হয়, এটা বা দিতে পারো, তোমার সমান দিতে পারো, বা এটাতে গুণ করো, 2 দিয়ে 4 দিয়ে 2 গুণ করো, 4 2 8, এই একের সাথে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 4 2 8 রেখে 9-এর 2 9 সরি 9-এর 4 ঘন্টা, এটা নিচেই লিখি, ওই পাশে দেখা যাবে না। বা তাহলে 4 2 8 রেখে 9-এর 4 ঘন্টা, তাহলে সোয়া 2 ঘন্টা সমান সমান আমাদের কত বের হলো, সোয়া 2 ঘন্টা সমান সমান, এই এখানে যেটা থাকবে সোয়া থাকলে, পনে থাকলে 1 কম লিখতে হবে, পনে ছাড়া সাড়ে সোয়া থাকলে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই লিখবা। তাহলে 2 আছে, আমরা 2 লিখবো। সোয়া সমান সমান কত, 4/1, 4/1 এত ঘন্টা। তাহলে এত ঘন্টা লিখলে এটা আবার কি অপরিকৃত ভগ্নাংশ করতে হবে, তাহলে 2 দিয়ে 4 দিয়ে 2 গুণ করতে হবে, 4 2 8, আর উপরে 1, এই 9-এর নিচে 4, এত ঘন্টা। এখন আমাদের কি করতে হবে, ঘন্টার সাথে মিনিটের কি সম্পর্ক সেটাকে বের করে নিতে হবে। ঘন্টার সাথে মিনিটের কি সম্পর্ক, তাহলে আমাদের লিখতে হবে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, যেহেতু এখানে ঘন্টা আছে সেজন্য এখানে ঘন্টা করে নিতে হবে। এখানে আমাদের কত আছে, ঘন্টা, তাহলে আমাদের এই পাশেও ঘন্টায় থাকতে হবে, যেহেতু এখানে ঘন্টা বের হচ্ছে। আগেরটা তো তাই ওই ভরি আছে, যেহেতু এখানে এখানে ভরি করতে হতো। এখানে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাহলে 1-এর চেয়ে বেশি না কম, 1-এর চেয়ে এটা সোয়া 2 ঘন্টা বেশি না কম, বেশি। তাহলে 1 ঘন্টার চেয়ে এটা বেশি না, সোয়া 2 ঘন্টা, তাহলে বেশি হলে কি হয়, গুণ হয়। তাহলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। অতএব 9 নিচে 4 ঘন্টা সমান সমান ব্র্যাকেট দেবো, এখানে 60 লিখবো, গুণন দিয়ে এখানে কত আছে, কয় ঘন্টা আছে, সোয়া 2 ঘন্টা হতে কি হচ্ছে, তাহলে উপরে 9 নিচে 4, এখানে মিনিট। তাহলে আমরা বেশি হবে, তাহলে সেজন্য গুণ দিলাম। তাহলে আমাদের এমন সংখ্যাতে ভাগ করবো, এটাকে ভাগ করবো লাগবে, এটাতে ভাগ করতে হবে সংখ্যাতে। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে 4 ভাগ করলে 1 হচ্ছে, 4 দিয়ে 60 ভাগ করলে 15 হচ্ছে, 4 15 60।
তাহলে সমান চিহ্ন দিব। দেখো নিচে কি আছে, এক আছে, নিচে একের কোনো দাম আছে? ভগ্নাংশের ক্ষেত্রে একের কোনো দাম নাই। তাহলে উপরে কি কি আছে? 15 আছে, 9 আছে। আমরা তো অনেকেই জানো, তোমরা 15 ঘরের নামতা জানো না। তাহলে আমরা কি করব? এই 9 দিয়ে আগে 5 গুণ করব, 9 দিয়ে 5 গুণ করব। তাহলে 9 দিয়ে 5 গুণ করলে কত হয়? 5 9 45, 45 5 আর থাকে 4। এই 9 দিয়ে আবার একক গুণ করবা। তাহলে 9 কে 9, 9 আর 4 13, 135 মিনিট। এখানে উত্তর লিখবো 135 মিনিট। আবার দেখো সোয়া 2 ঘন্টা, আমাদের এখানে আছে কি সোয়া 2 ঘন্টা সমান কত মিনিট? তাহলে আমাদের সোয়া 2 ঘন্টা আগে কত সেটা বের করে নিতে হবে। সোয়া ঘন্টা কিভাবে বের করবো? তাহলে সোয়া 2 ঘন্টা সমান সমান এটা 2 লিখবো, সোয়া 2 ঘন্টা আছে যেহেতু, তাহলে 2 লিখবো। আর সোয়া সমান সমান কত? 4 ভাগের 1 ভাগ। তাহলে এত ঘন্টা। যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ করে নিচ্ছি, এটাকে কি করতে হবে? অপরিকৃত ভগ্নাংশ করতে হবে। তাহলে অপরিকৃত করো, 4 দিয়ে 2 গুণ করো, 4 2 8। এটাতে এটা গুণ করতে হবে, এটার সাথে যোগ করতে হবে। তাহলে 4 2 8 আর 1 যোগ করলে 9, তাহলে 9 নিচে 4 ঘন্টা। এখন আমাদের ঘন্টার সাথে মিনিটের কি সম্পর্ক সেটাকে বের করে নিতে হবে। আমরা নিলাম 1 ঘন্টা সমান সমান কয় মিনিট? 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান কত মিনিট? 60 মিনিট। অতএব 4 ভাগে 9 ভাগ 9 ঘন্টা সমান 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 60 লিখবো। যেহেতু 1 এর চেয়ে বেশি, 6 2 ঘন্টা অবশ্যই বেশি, তাহলে গুণ চিহ্ন দিব, দিয়ে উপরে 9 আছে, নিচে 4 আছে, ব্র্যাকেট দিয়ে পাশে মিনিট লিখবো। তাহলে এই 4 দিয়ে 4 ভাগ করলাম, কত গেল? একবার গেল। এই 4 দিয়ে 60 ভাগ করলে কত হয়? 15 হয়। 4 15 60। তাহলে নিচে হলো 1 আর উপরে হলো 15, এখানে হলো 9, মাঝখানে গুণ চিহ্ন তো আছে, তাহলে গুণ করব। 15 ঘরের নামতা জানি না, তোমরা জানো না, সেজন্য কি করবা? 9 দিয়ে আগে 5 গুণ করবা। 5 9 45 5 আর থাকে 4। এই 9 দিয়ে একক গুণ করলে 9 কে 9 আর 4 13, 135 মিনিট। উত্তর হবে তাহলে কত? 135 মিনিট। দেখো তোমাদের হয়েছে? হ্যাঁ, যাদের হয়েছে তোমরা হাত তুলবা। আচ্ছা, তাহলে মিশে দিব। এটুকু মিশে দিলাম। তাদের হয়নি তারা নিচে ঢুকু তুলে নাও। এখন দেখো 2 নম্বর কি আছে? রোশনি কাকে বলে? কি তো আছে? রোশনি কাকে বলে? দেখো কি তো আছে? রোশনি কাকে বলে? রোশনি কাকে বলে, তাই না? আমি লিখলাম যদি কোনো যদি কোনো রেখার একটি প্রান্ত যদি কোনো রেখার একটি প্রান্ত বিন্দু সীমা সীমাহীন সীমাহীন ভাবে সীমাহীন ভাবে বিস্তৃত, যদি কোনো রেখার একটি প্রান্তবিন্দু সীমাহীন ভাবে বিস্তৃত হয় তাকে রোশনি বলে। সেটুকু মিশে দিলাম। আচ্ছা, তাহলে আমরা রোশনি কাকে বলে বলো তো? আমার সাথে বলো, রোশনি কাকে বলে? যদি কোন রেখার একটি প্রান্তবিন্দু সীমাহীন ভাবে বিস্তৃত হয় তাকে রোশনি বলে। তাকে রোশনি বলে। তাহলে আমরা এখানে
এখান থেকে কি করব, এদিকে যাব। চিত্রটা সবসময় পেন্সিল দিয়ে লিখবা, চিত্রটা কি করবা সবসময় পেন্সিল দিয়ে লিখবা। যদি কেউ কলম দিয়ে আঁকাও তাহলে সেটা কেটে দেবে, যেখানে হোক। যদি চিত্র থাকে, চিত্র আঁকাতে বলে সব জায়গাতেই পেন্সিল দিয়ে আঁকাবে, সব জায়গায় কি করবা পেন্সিল দিয়ে আঁকাবে। চিত্রে এ থেকে বি এর দিকে, দেখো এ থেকে বি দিকে গেছে না, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে সীমাহীন অংশ একটি রশ্মি। তাহলে রশ্মি কাকে বলে বলতো? উত্তর লিখবো আমরা, তারপর লিখবো যদি কোনো রেখার, যদি কোনো রেখা, এই যে একটা রেখা আছে দেখো, যদি কোনো রেখার একটি প্রান্ত বিন্দু, এখান থেকে একটা প্রান্ত বিন্দু থেকে সীমাহীন ভাবে, দেখো একটি প্রান্ত বিন্দু, এখানে একটি প্রান্ত বিন্দু থেকে কি বলছে সীমাহীন ভাবে এদিকে বিস্তৃত হচ্ছে, মানে কি বেড়ে যাচ্ছে। এখান থেকে এই প্রান্ত বিন্দু থেকে মানে বেড়ে যাচ্ছে, খালি এদিকেই বেড়ে যাচ্ছে। এই বিস্তৃত ভাবে, সীমাহীন ভাবে বিস্তৃত হয়, তাকে রশ্মি বলে। এ থেকে বি এর দিকে, দেখো এ থেকে গেছে বি এর দিকে, দেখো সীমাহীন ভাবে গেছে, সীমাহীন ভাবে অংশ একটি রশ্মি। দেখো হয়েছে 2 নম্বর, 2 নম্বর সবার লেখা হয়েছে। আচ্ছা লেখো, তাহলে রশ্মি কাকে বলে? যদি কোনো রেখার একটি বিন্দু, একটি প্রান্ত বিন্দু, যদি কোনো রেখা, এটা আমাদের কি আছে রেখা আছে, একটি প্রান্ত বিন্দু সীমাহীন ভাবে, একটি প্রান্ত বিন্দু এখান থেকে একটি প্রান্ত বিন্দু সীমাহীন ভাবে বিস্তৃত হচ্ছে, মানে সীমাহীন ভাবে এদিকে বিস্তৃত হয়, তাকে রশ্মি বলে। চিত্রে কি লিখবো, এ থেকে বি এর দিকে, দেখো এ থেকে গেছে বির দিকে গেছে না, তীর চিহ্ন কোন দিকে গেছে বির দিকে গেছে, তাহলে এ থেকে বি এর দিকে সীমাহীন অংশ একটি রশ্মি, সীমাহীন অংশ একটি রশ্মি। দেখো 2 নম্বরটা মিশে দিলাম, তোমাদের লেখা হয়েছে। আচ্ছা 3 নম্বর, 3 নম্বর আছে কি দশমিকের গুণ করো। তাহলে আমাদের আগে তুলে নিতে হবে, দশমিকের গুণ করো কি আছে দেখো, ক নাম্বার দেওয়া আছে আগে, দিয়ে 0.1 গুণন 0.07 গুণন 0.03 গুণন 0.02, দেখো 0.1 গুণন 0.07 গুণন 0.03 গুণন 0.02, এখানে সমান চিহ্ন দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে। দেখো আমরা এখানে দশমিকের গুণ করব, দশমিকের কি গুণ করব কি, এটা আর এটা আগে গুণ করব, তাই নাকি? যদি এরকম দশমিক না দেওয়া থাকে তাহলে আমরা কি করি, যদি ধরো 2 গুণন 3 গুণন 4, তাহলে আমরা এইভাবে তাহলে কি করি, আগে এই দুটাকে গুণ করি, তাই না? এই দুটাকে গুণ করব, গুণ করে যেটা হবে তাকে আবার এটাতে গুণ করব, তাই নাকি? আমাদের এখানে যেহেতু দশমিক আছে, আমাদের মনে মনে কি করতে হবে, দশমিক তুলে দিতে হবে, অন্য জায়গাতে রাফ করবা, অন্য জায়গা রাফ করবা, কি করবা, আমরা দশমিকটাকে সবকিছু তুলে দেব। এখানে ধরো আমি লিখতেছি রাফ, আমরা রাফ করব। দেখো এখানে দশমিক তুলে দিলে কি থাকে, দশমিক তুলে দিলে 1 থাকে, গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দেবো। এখানে দশমিক তুলে দিলে কি থাকে, 0.7 থাকে, বাম পাশে শূন্য কোনো দাম আছে নাই, শুধু 7 লিখবো, গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিব। এখানে দশমিক তুলে দিলে কি থাকে, আবার 0.3 থাকে, যেহেতু শূন্য দাম নাই আমরা 3 লিখবো, আবার গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দেবো। দশমিক তুলে দিলে কি থাকে, 2 থাকে। তাহলে এর আগে তোমাকে কি দেখালাম, যে এরকম থাকলে দেখো দশমিক তুলে দিলে 1 হয়,
এখানে দশমিক তুলে দিলে 7 হবে, এখানে দশমিক তুলে দিলে 3 হবে, এখানে দশমিক তুলে দিলে 2 হবে। তাহলে আমরা এই দুটাকে গুণ করব। প্রথম কি বলছি, এই দুটাকে গুণ করব। তাহলে গুণ করে কত হয়, 7 7 হয়। এই 7কে আবার কি করব, 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 7 21, 21 হবে। 3 7 21 হবে। 21 2 দিয়ে গুণ করলে কত হবে, 42 হবে। 21 2 42, এই 2 দিয়ে গুণ করলে 2 1 2, 2 2 4, 42 হবে। তাহলে আমাদের গুণ করলে কত হলো বলো তো, 42। দেখো এই পাশে হয়তো লিখলে দেখা যাবে না, কর্নারে তো দেখা যাবে না, মনোগ্রাম আছে, আমি সমান চিহ্নটা নিচে দিলাম, তোমরা এই পাশেই দিবা, কিন্তু এখানে জায়গা দেখা যাবে না দেখে আমি নিচে সমান চিহ্ন দিলাম। তাহলে আমাদের গুণ করলে কত হলো বলো তো, ক নাম্বার, 42 হলো। আমরা একটু ফাঁকা করে এই পাশে 42 লিখবো। দেখো সমান চিহ্ন দিছি কোথায়, আর এই সংখ্যাটা লিখছি কোথায়, একটু ফাঁকা করে আমরা লিখবো। তাহলে এই দশমিকের গুণ যখনই করব, গুণ করার পরে যেটা হবে গুণফলটা, এই সমান চিহ্ন থেকে একটু ফাঁকা করে এখানে 42 লিখবো। আচ্ছা 42 লিখলাম, লেখার পরে এখন দেখতে হবে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। এই দশমিকের পর কয়টা আছে, একটা আছে। এই দশমিকের পর কয়টা আছে, দুইটা আছে। এই দশমিকের পর দুইটা আছে। এই দশমিকের পর দুইটা আছে। এই অঙ্কগুলো গুনতে হবে। কিভাবে গুনবো, দেখো এখানে 1 2 3 4 5 6 7, মানে দশমিকের পর অঙ্ক কয়টা আছে সেটা আগে গুনতে হবে। এখানে দশমিকের পর একটা আছে, এটা দুটো আছে, এটা দুটো আছে, এটা দুটো আছে। তাহলে 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 2 7। এইভাবে আমরা গুনতে পারি। দশমিকের পর গুনবো 1 2 3 4 5 6 7। দেখো 7টার মধ্যে আমাদের এখানে 7টা অঙ্ক আছে। 7টার মধ্যে এখানে কয়টা দেওয়া আছে, দুটা দেওয়া আছে। তাহলে কয়টা লিখবে, 7 থেকে আমাদের দরকার 7টা, আমাদের দরকার 7টা, আছে 2টা। তাহলে আর কয়টা লিখছে, 5টা। তাহলে আমাদের কি করতে হবে, 5টা শূন্য দিতে হবে, তার সামনে দশমিক দিতে হবে। তাহলে আমরা প্রথম আগে কি করব, গুণ করব। গুণ করার পর সমান চিহ্ন দিয়ে একটু ফাঁকা করে লিখবো 42। গুণ করে 42 আছে, 42 লিখবো। লেখার পর দেখবো দশমিকের পর কয়টা অঙ্ক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। তাহলে 7টার মধ্যে আমাদের দুইটা অঙ্ক আছে। তাহলে 7টার মধ্যে দুটা আছে, তাহলে আর কয়টা লাগতেছে, 5টা লাগতেছে। আমরা তাহলে কি করব, 5টা শূন্য দিয়ে তার সামনে দশমিক দিব। তার সামনে দশমিক দিব। এখন লিখবো উত্তর। উত্তর লিখবো কি, দশমিক, একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, 5টা শূন্য, তারপরে 42। তাহলে উত্তর কত লিখবো, এগুলো মিশে দেব। তাহলে আমরা কি করব, দশমিকে দশমিকের গুণের সময় দশমিকটা তুলে নিব। তুলে দিয়ে যেটা যেটা অঙ্ক হবে সেগুলো অঙ্ক আমরা লিখে লিখবো, লেখা গুণ করব। তার মানে গুণ করছি, গুণ করে কত আছে, 42 আছে। 4 10 2 42 আছে। আমরা সমান চিহ্ন দিয়ে একটু ফাঁকা করে 42 লিখবো। লেখার পর দেখবো দশমিকের পর কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7টা আছে। আমাদের দুইটা আছে, তাহলে 5টা কি দিতে হবে, শূন্য দিতে হবে। শূন্য দেওয়ার পর তার সামনে দশমিক দিব, দিয়ে উত্তরটা লিখবো। এখন খ নাম্বার যাব। খ নাম্বার কি দেওয়া আছে দেখো, 0.9 গুণন 9 গুণন 0.2। তাহলে আমি কি বলছি তোমাদেরকে বলো তো, দশমিকের গুণের সময় কি করতে হবে, দশমিকটা মনে মনে তুলে দিতে হবে। দশমিকটা মনে মনে তুলে দিতে হবে। তাহলে দশমিক তুলে দিলে কত হবে, এখানে দশমিক তুলে দিলে 9 হবে। এটা দশমিক নাই, তাহলে না থাকলে নাই, 9 দিব। এই দশমিক তুলে দিলে কত হবে, 2 হবে। তাহলে আমাদের দশমিক তুলে দেওয়ার কি গেল, এখানে 9 হলো, এখানে 9 হলো, এখানে 2 হলো। তাহলে এই দুটাকে গুণ করব। তাহলে 9 9 গুণ করলে কত হয়, 81। 81 কে আবার কি করবো, 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে 1 গুণ করলে 2 আর 2 16। তাহলে গুণ করে কত হলো বলো তো, 162। আমি কি বলছি, সমান চিহ্ন থেকে একটু ফাঁকা করে লিখবো, 106 2 62, তাই না, একটু ফাঁকা করে লিখবো 162। তাহলে তোমাদেরকে কি বলছি, দশমিকের পর কয়টা অঙ্ক আছে সেটা গুনতে হবে। দশমিকের পর কয়টা আছে এখানে, একটা।
দশমিকের পর একটা আছে, এটা দশমিকের পরে একটা আছে, দুইটা। তাহলে আমাদের এখানে আছে কয়টা? তিনটা। তাহলে বেশি আছে, দরকার কি, আমি কি করব, এই পাশ থেকে দশমিক গুনবো, একটা দুইটা, এখানে দশমিক দিব। তাহলে 1 দশমিক, তাহলে এটা কি আগে মনে শূন্য দেওয়া লাগতেছে না, কারণ এখানে দুইটা দশমিকের পর দুইটা অঙ্ক আছে, এখানে একটা এখানে একটা, দুইটা। আর আমাদের গুণ করে কত আছে? তিনটে সংখ্যা আছে। তাহলে আমরা কি করছি, ওই পাশ থেকে গুনি, দুটার থেকে দুটো আগে দশমিক দেব। তাহলে আমরা কি লিখবো? উত্তর 1.62, 1.62। তাহলে আমরা প্রথম কি করব, মনে মনে দশমিক তুলে দিয়ে এটা নিচে লিখবো, লেখার পর সবগুলো গুণ করব, গুণ করার পর যেটা হবে সেটা লিখবো, লেখার পর দেখবো কয়টার পর দশমিক আছে। তাহলে দশমিকের পর এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে, তাহলে আমাদের অঙ্ক আছে তিনটা। তাহলে এই পাশ থেকে আমরা গুনবো, দুইটার আগে দশমিক দেবো। তাহলে উত্তর কত হবে? 1.62। আচ্ছা, দেখো 3 নম্বর হয়েছে। 3 নম্বর সবার হয়েছে? আচ্ছা, 3 নম্বর মিশে দিলাম। এখন আমরা কয় নম্বর করে যাবো? 4 নম্বর। 4 নম্বর কি তো আছে দেখো, 4 নম্বর তো আছে দশমিকের ভাগ করো, দশমিকের ভাগ করো। আগে তুলে নেবো কত আছে, 4-এর ক নাম্বার দিয়ে 4/2, 0.2, 4/2। তোমরা ইচ্ছা করলে এই পাশে সমান চিহ্ন দিয়ে অন্য জায়গায় রাফ করতে পারবা, অন্য জায়গায় রাফ করে এখানে সমান চিহ্ন দিয়ে অন্য জায়গায় রাফ করে এখানে লিখতে পারবা। তাহলে আমরা অন্য জায়গাতে আজকে রাফ করি, সব সময় তো এখানে রাফ করো, আজকে আমরা রাফ করবো নিচে, এখানে সমান চিহ্ন দিব, দিয়ে যেটা এটা রাফ করে যেটা হবে সেটা এখানে ভাগফল লিখবো। তাহলে আমাদের ভাগ করার সময়, দশমিকের ভাগ করার সময় প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখতে হবে না? প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখবো, 4 লিখবো, লেখার পর এরকম টান দিব। দেখো 4-এর সাথে কোনো দশমিক আছে কি? নাই, 4-এর সাথে দশমিক নাই। যদি না থাকে তাহলে এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার পরে সবসময় দশমিক বসে, পূর্ণ সংখ্যার পরে সবসময় দশমিক বসে, সহজভাবে বলে দিচ্ছি। তাহলে এই দশমিক সোজা আমরা এই দশমিক আবার বসে নেব, দশমিক সোজা দশমিক বসে নেব। দশমিকের পরে কত আছে? 2 আছে, দশমিকের পরে 2 আছে। দেখো দশমিকের পরে একটা অঙ্ক আছে, এই দশমিকের পরে একটা অঙ্ক কি দিতে হবে? এখানে একটা আমরা শূন্য দেব, এখানে একটা শূন্য দেব মিল করার জন্য। দেখো দশমিক সোজা দশমিক আছে, দশমিকের পরে একটা অঙ্ক, একটি দশমিকের পরে একটা অঙ্ক, এই দশমিকের আগে একটা অঙ্ক, দশমিকের আগে একটা অঙ্ক। তাহলে আমরা এখন কি করব, মনে মনে এই দশমিকটা তুলে দেব। দেখো তাহলে শূন্য লিখতে না, তাহলে উপরে কত হলো বলো তো? 40, নিচে কত হলো? 2। এই 2 দিয়ে 40 এখন ভাগ করব, তাহলে 2 দুগুণ 4, এই শূন্য এখানে আসবে, ভাগ করা যায় না, 0 0। দেখো তোমরা কি করো, অনেক সময় কি করো, এখানে একবারে 40 লেখো, তোমরা অনেক সময় এখানে একবারে 20 দুগুণ 40 একবারে লেখো, তা কিন্তু লেখা যাবে না। এখানে দেখতে হবে এখানে কয়টা অঙ্ক আছে, একটা, তাহলে এখানে একটা দিতে হবে। তাহলে 4 আছে, তাহলে 2 ঘর নামাতে পারবা, 2 দুগুণ 4। তারপরে এই শূন্য আছে, এই শূন্য নিচে নামিয়ে নিয়ে আসবো। এই 2 দিয়ে কি শূন্যকে ভাগ করা যায়? যদি না করা যায় তাহলে এখানে একটা শূন্য দিব, এর নিচে একটা শূন্য দিয়ে নিচে শূন্য দিব। তাহলে উত্তর কত হয়েছে? 20। এখানে আমরা 20 লিখবো, লিখে এগুলো মিশে দেবো, রাগগুলো মিশে দেবো। তাহলে আমরা উত্তর লিখবো 20। কেউ ভাগফল লিখতে পারো, আবার কেউ শুধু উত্তর 20 লিখতে পারো। তাহলে দেখো এটা আবার বুঝে দিই, প্রথম কত আছে? 4 আছে, আমরা অন্য জায়গায় ভাগ করবো। প্রথম 4 আছে, আমরা এরকম 4 লিখে এরকম টান দিব, দেওয়ার পরে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সামনে দশমিক নাই, পিছনে দশমিক নাই,
তাহলে এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার পরে সবসময় দশমিক বসে। আমরা দশমিক বসে নিলাম, এই দশমিক সোজা আবার দশমিক বসে নেব, বসে নেওয়ার পরে দেখবো পরে অঙ্কতে যাবো, দশমিকের পরে কত আছে, 2 আছে, আমরা এখানে 2 লিখবো। দশমিকের পরে এখানে একটা অঙ্ক আছে, দশমিকের পরে এখানে একটা শূন্য দিয়ে দেবো, যোগ বিয়োগের মতো শূন্য দিয়ে নেব। নেওয়ার পরে কি করব, এই দশমিকটা মনে মনে তুলে দেবো, এই দশমিকটা তুলে দেবো, তুলে দেওয়ার পরে উপরে কত হলো, 40 হলো, নিচে 2 হলো। তাহলে আমরা 2 দিয়ে 40 কে ভাগ করব, 2 দুগুণ 4, এই শূন্য এখানে আসবে, 2 দিয়ে শূন্যকে ভাগ করা যায় না, এই জন্য এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দেবো, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই। তাহলে উত্তর ভাগফল কত হলো, 20। দেখো আমাদের উত্তর এখানে 20 লিখে দিছি, এর রাতটুকু মিশে দিলাম। দেখো এখন 4-এর খ নাম্বার দেখো, 4-এর খ নাম্বার আবার কি করব, আগে তুলে নেব। এখানে দেখো প্রথম দশমিক দেওয়া আছে, 0.5 ভাগ 10, তাই দেওয়া আছে না, 0.5 ভাগ 10 দেওয়া আছে। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে নেব, দিয়ে নিচে রাখ করব। আমি তোমাদেরকে কি বলছি, ভাগের সময় কি বলছি, প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা আগে তুলে নেব। প্রথম কত আছে, 0.5 আছে, তুলে নিয়ে এরকম টান দিব। তাহলে কি বলছি বলতো, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে তুলে নেব, এখানে তুলে নেওয়ার পরে টান দিব। দেখো এটা দশমিক আছে, আগে এটা দশমিক ছিল না, এটা দশমিক আছে, তাহলে এই দশমিক সোজা আবার আমরা দশমিক দিয়ে নেব। দেওয়ার পরে দেখবো পরে সংখ্যাতে যাব, পরে কত আছে, 10 আছে, কোনো দশমিক আছে নাই, এটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি হয়, দশমিক আগে হয়, পরে আগে 10 হয়, পরে দশমিক হয়, পূর্ণ সংখ্যা পরে দশমিক বসে, কি বসে, পূর্ণ সংখ্যা পরে দশমিক বসে। তাহলে দশমিকের সামনে পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাহলে দশমিকের আগে লিখলাম। এই যে দশমিকের পরে উপরে দেখো, দশমিকের পরে একটা অঙ্ক আছে, এই দশমিকের পরে একটা অঙ্ক দিতে হবে না, আমরা শূন্য দিব। তাহলে আমরা এখন দশমিক তুলে দেব, তাহলে উপরে কত হলো, 5 হলো, নিচে কত হলো, 100 হলো। আমরা এই 100 দিয়ে 5-কে ভাগ করব। দেখো এখানে 3টা অঙ্ক আছে, এখানে একটা আছে, তাহলে কি ভাগ করা যাবে, যাবে না, একটু ফাঁকা করে লিখবো, ফাঁকা করে এটা আমরা দিব, তাই না। তাহলে আমরা যেহেতু এখানে 100 আছে, এখানে 5 আছে, 100 থেকে 5 ভাগ করা যাবে, যাবে না। সেই জন্য কি করবো, এখানে একটা দশমিক দিব, দিয়ে এখানে একটা শূন্য দিব। দেখো এখানে হলো 100, এখানে হলো 50, তাহলে কি ভাগ করা যাবে, যাবে না। সেই জন্য কি করবো, এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব। তাহলে কত হলো, 500 হলো, 100 হলো, এখন কি ভাগ করা যায়, যায়। তাহলে 5 বাদ দিলে 500। তাহলে এখানে কত হলো, উত্তর হলো কত, 0.05। তাহলে আমরা এখানে লিখবো উত্তর 0.05, 0.05। তাহলে আবার দেখো আমি কি বলছি, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখবো, লেখার পরে প্রথম কি আছে, 0.5 আছে, লিখবো, লেখার পর লম্বা একটা টান দিব, টান দেওয়ার পরে এই দশমিক সোজা দশমিক বসাবো, বসানোর পর দেখবো পরে সংখ্যাতে যাব, এখানে কত আছে, 10 আছে, দশমিক আছে এর সাথে, নেই, এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার পরে সবসময় দশমিক বসে, পূর্ণ সংখ্যা পরে দশমিক বসে, তাহলে আমরা 10টা আগে লিখবো না, 10 আগে লিখবো, এখানে দশমিক আছে, এই দশমিকের পরে একটা অঙ্ক আছে, দশমিকের পর একটা শূন্য দিব, দিয়ে এই দশমিকটা তুলে দিব, তুলে দিলে উপরে কত হলো, 5 হলো, আর নিচে 100 হলো, নিচে 5, উপরে 100 হলো। তাহলে উপরে 5 হলো, নিচে 100 হলো। তাহলে আমাদের 100 দিয়ে 5-কে কি করতে হবে, ভাগ করতে হবে।
5 নাম্বার, দেখো 5 নাম্বার কি আছে, ভগ্নাংশের গুণ করো। তাহলে আমরা তুলে নেব আগে, উপরে 5 নিচে 100, তারপরে গুণন দেওয়া আছে 200, তারপরে গুণন দেওয়া আছে 1 এর নিচে 2। দেখো এখানে উপরে 5 আছে, নিচে 100 আছে, এখানে মাঝখানে 200 আছে। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এটা সব সময় উপরে থাকবে, এখানে মনে মনে 1 ধরে নিবা। তারপরে উপরে 1 আছে, নিচে 2 আছে। আমরা এখন কি করব, এটা এখানে কাটাকাটি করব না, আবার তুলে নেব, সমান চিহ্ন দিয়ে তুলে নেব। আবার 5 নিচে 100, গুণ চিহ্ন দেব এখানে 200 গুণন 1 2। এটা হচ্ছে উপরে থাকবে, মনে মনে এখানে 1 ধরে নিবা। এটা মিশিয়ে দিলাম, দেখো তাহলে উপরে 5 আছে 100 আছে, এটা এইভাবে লিখলাম। এখন কাটাকাটি করব। তাহলে আমরা এখানে কত আছে, 100 আছে, 100 কি নিচে আছে হর, আর উপরে 200টা কি আছে উপরে আছে। তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলাম, একবার যাবে। 100 দিয়ে 200 ভাগ করলে কত যাবে, 2 বার যাবে। তাহলে 100 দিয়ে 100 ভাগ করলে একবার হবে, 100 দিয়ে 200 ভাগ করলে 2 বার যাবে। তাহলে দেখো নিচে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই 2 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, 2 কেটে দিয়ে 1 হলো, এটা দিলাম 1 হলো। দেখো নিচে কি আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। 1 এর কোনো দাম আছে নিচে ভগ্নাংশের ক্ষেত্রে? নাই। তাহলে উপরে কি কি আছে, এখানে 1 আছে, গুণ চিহ্ন আছে, এখানে 1 আছে, গুণ চিহ্ন আছে, এখানে 5 আছে। তাহলে 5 দিয়ে আমরা 1 গুণ করবো আগে, 5 এর কে 5, আবার 5 দিয়ে 1 গুণ করলে 5 এর কে 5। আমরা সমান চিহ্ন দিয়ে এখানে 5 লিখবো। এখন লিখবো উত্তর 5। আবার দেখো আমরা অঙ্কটা আগে তুলে নিব, অঙ্কটা আগে তুলে নেব, এখানে না দিলে হচ্ছে, অঙ্কটা আগে তুলে নেব। তুলে নেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে আবার ওইভাবে তুলে নেব আগে। এখানে কাটাকাটি করব না, দ্বিতীয় লাইনে যে কাটাকাটি করব। তাহলে দ্বিতীয় লাইনে আবার ওইভাবে লিখলাম, লেখার পর আগে কাটাকাটি করব। এখানে 100 আছে, এখানে 200 আছে। তাহলে আমরা 100 দিয়ে 200 ভাগ করব, কিংবা 0 0 কেটে দিলেও হবে। আমরা 100 দিয়ে 100 কে গেলে একবার হবে, 100 দিয়ে 200 কে গেলে 2 বার হবে। কিংবা তোমরা এইভাবে করতে পারো, এই 0 0 কেটে দেবা, এই 0 0 কেটে দেবা, তাও হবে। আমি এইভাবে করছি, এইভাবে করো। তাহলে উপরে থাকলে কত, 2, এখানে নিচে আছে 2 আছে, উপরে আছে 2। তাহলে এই 2 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 2 দিয়ে ভাগ করলে 1 হবে। এখন দেখো আর কাটাকাটি করা যায় না। তাহলে নিচে থাকলে কত, এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো। তো নিচে ভগ্নাংশ ক্ষেত্রে 1 এর কোনো দাম নাই। উপরে দেখো কি কি আছে সেটা দেখতে হবে। এখানে 5 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে 5 এর কে 5, 5 এর কে 5। তাহলে সমান চিহ্নতে আমাদের গুণ করে কত হলো, শুধু 5 হলো। উত্তর 5। দেখো 5 নম্বর হয়েছে, মিশিয়ে দিলাম। তারপরে 6 নম্বরে যাব। 6 নম্বর কি আছে, ভগ্নাংশের ভাগ করো, ভগ্নাংশের ভাগ করো। 5 আছে, ভাগ 5 ভাগের 1 ভাগ, এখানে 5 আছে, এখানে 20 আছে, 5 আছে 20 আছে, এটা মিশিয়ে দিলাম। তাহলে আমরা আবার সমান চিহ্ন দিব, যে প্রথম কত আছে, 5 আছে, 5 লিখবো। এই ভগ্নাংশের ক্ষেত্রে এই ভাগ আমরা কিভাবে করব, এখানে একটু সমস্যা না, সেজন্য আমরা কি করব, এই ভাগের পর থেকে ভাগের বিপরীত কি, গুণ। তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিব, এই ভাগটা উল্টে নেব, ভগ্নাংশটা উল্টে নেব। তাহলে উল্টে নিলে কত হবে, উপরে হবে 5, নিচে হবে 1। এই ভাগ আছে, তাহলে ভাগের বিপরীত কি, গুণ। তাহলে গুণ চিহ্ন দিব, দিয়ে এটা আবার কি উল্টাবো, নিচে যেটা আছে সেটা উপরে দেবো, উপরে যেটা আছে নিচে দেবো। ভাগ চিহ্ন পরিবর্তে এখানে যখনই গুণ চিহ্ন দেবো, এরপরে ভগ্নাংশটা কি করবে, উল্টে যাবে। তাহলে উপরে কত হবে, 20 হবে, নিচে 5 হবে, তাই নাকি? তাহলে এটি পূর্ণ 5 আছে, এখানে কি কোনো আছে, এটা পূর্ণ সংখ্যা, কোনো কিছু আছে ভগ্নাংশ, তাহলে আমরা মনে মনে এখানে 1 ধরবো। তাহলে 5টা উপরে যাবে। তাহলে এই 5 আছে, 5 আছে, এখানে 20 আছে, এখানে নিচে শুধু 5 আছে। আমরা এই 5 দিয়ে ভাগ করলাম, 5 এর কে 5, এই 5 এর ভাগ করলাম, 5 এর কে 5। দেখো নিচে কিছু আছে, আর এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে 1 এর কোনো দাম নাই, সমান চিহ্ন দিব, দিয়ে উপরে কত আছে দেখো, উপরে 5 আছে, 1 আছে, 20 আছে। তাহলে 5 দিয়ে 1 গুণ করলে 5 এর কে 5, 5 দিয়ে 20 করলে 5 20
100। তাহলে আমরা এখানে উত্তর লিখবো 100, তাই নাকি? তাহলে আমরা কি বলছি, প্রথম আগে অঙ্কটা আগে তুলে নেব। প্রথম অঙ্ক আছে সেই অঙ্কটা আগে তুলে নেব, তুলে নেওয়ার পরে আমরা এই প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখবো। লেখার পরে আমরা যখন ভাগ, এই ভগ্নাংশ হওয়ার ভাগ কঠিন হবে, করতে পারবো না। এটা কি করবি, ভাগটা আমরা উল্টে দিতে হবে, ভাগের বিপরীত দিতে হবে। ভাগের বিপরীত কি, গুণ দিতে হবে। গুণ দিলে কি করব, এই ভগ্নাংশটা উল্টে যাবে। ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে, উপরে যাবে 5, নিচে যাবে 1। এই ভাগটা আবার কি করব, গুণ চিহ্ন দেব, দিলে এটাও কি হবে, এটাও উল্টে যাবে। তাহলে নিচে আসলো 20, উপরে যাবে 20, উপরে আসলো 5, এখানে নিচে আসবে 5। আমরা এটা করবো, করে এখন কাটাকাটি করব। তাহলে এই 5 কাটলাম, 5 একে 5, এই 5 কাটলাম, 5 একে 5, তাহলে নিচে শুধু 1 থাকলো। তাহলে 1 এর কোনো তো দাম নাই নিচে ভগ্নাংশের ক্ষেত্রে। উপরে কি আছে, এখানে 5 আছে, এখানে 1 আছে, এখানে 20 আছে। তাহলে 5 দিয়ে 1 গুণ করবো, 5 একে 5, 5 দেওয়ার 20 গুণ করলে 5 20 100, সমান চিহ্ন দিয়ে আমরা এরকম 100 লিখবো, উত্তর লিখবো 100। দেখো 6 নাম্বারটা তোমাদের সবার হয়েছে। সময় শেষ, তার জন্য তাড়াতাড়ি করতে হবে, সময় অল্প। এটা মিশিয়ে দিলাম। তারপর আমরা কি করব, 7 নম্বরে যাব। 7 নম্বরে আমরা যাব। 7 নম্বর কি আছে, সমাধান করো, সমাধান করো। 7 নম্বর আছে, 7 নম্বরে যাব। কি আছে দেখো, পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি। পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বলছে, পিতা ও কন্যা, কে কে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 110 বছর। তার মানে কি, দুইজনের বয়স একত্র করছে, দুইজনের বয়স একত্র করে কত আছে, 110 বছর। তারপরে কি বলছে, 10 বছর আগে, 10 বছর আগে কন্যার বয়স 27 বছর ছিল। 10 বছর আগে ছিল 27 বছর। যেহেতু এখানে বর্তমান বের করতে বলতেছে, তাহলে যেহেতু এখানে 10 বছর আগে ছিল, তাহলে আগে কন্যার বয়স, যে এখানে যেহেতু কার বয়স আছে, কন্যার বয়স আছে, তাহলে আমার বর্তমানে কন্যার বয়স বের করতে হবে। 7 নম্বর ক নাম্বার দিব, দিয়ে লিখবো বর্তমানে কন্যার বয়স 27 যোগ 10 বছর। বর্তমানে যেহেতু আগে ছিল 10 বছর আগে ছিল, 10 বছর আগে যদি 27 বছর হয়, এখন বর্তমান আছে 10 বছর আগে বলছি, তাহলে 10 বছর এখন বর্তমানে, তাহলে কি করব, 10 দিয়ে গুণ যোগ করলে হবে। তাহলে আমরা কি লিখবো, বর্তমানে কন্যার বয়স 27 যোগ 10 বছর সমান সমান কত হবে, 37 বছর। যেহেতু 10 বছর আগে 27 বছর ছিল, কয় বছর চলে গেছে, এখন 10 বছর চলে গেছে, সেহেতু 10 দিয়ে যোগ করতে হবে। তাহলে 27 আর 10 37 বছর। এটা হচ্ছে কন্যার বয়স বর্তমান বাড়ালো। এখন যেহেতু দুইজনের বয়স একত্রে আছে, তার মধ্যে একজনের বয়স বাড়ালো, তাহলে তাতে কি করতে হবে, ওখান থেকে এখানে বাদ দিলে পিতার বয়স বাড়াবে। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি কয় বছর, 110 বছর। এখানে দেখো দুইজনের বয়স তো আছে, তার মধ্যে একজনের বয়স বের আছে, তাহলে দুইজনের মধ্যে থেকে একজনের বয়স বাদ দিলেই তো কি পাচ্ছে, আর একজনের বয়স বাড়াচ্ছে। তাহলে লিখবো কন্যার বর্তমান বয়স কয় বছর, 37 বছর। তাহলে এখানে কার বাড়াবে, পিতার বর্তমান বয়স। যেহেতু দুইজনের বয়স এখানে সমষ্টি আছে 110 বছর, এখানে কার বয়স আছে, বর্তমানে কন্যার বয়স বাড়াছে, তাহলে কন্যার বয়স বাদ দিলে পিতার বয়স বাড়াবে। তাহলে পিতার বর্তমান বয়স 10 এর মধ্যে 7 বাদ দিলে 3, 8 থেকে 1, 3 আর 4, 11 মধ্যে থেকে 4 বাদ দিলে 7, 8 থেকে 1 ইলে গেল, তাহলে কত হলো, 73 বছর। এখানে কি বাড়ালো, 73 বছর। বর্তমানে পিতার বর্তমান বয়স কত বাড়ালো, 73 বছর। তারপরে কি বলছে, 8 বছর পর বলছে,
এখন তো এটা বর্তমান বাড়ালো, 8 বছর পরের কথা বলতেছে, তাহলে আমরা লিখবো অতএব 8 বছর পর পিতার বয়স, এখানে বর্তমান কত আছে 73, কয় বছর পর বলছে 8 বছর, এখানে বর্তমান বয়স বাড়াচ্ছে 73 বছর, কি বলছে 8 বছর পর বলছে, 8 বছর পর কত বছর হবে, তাহলে আবার 8 দিয়ে যোগ করলে হবে, তাহলে লিখবো অতএব 8 বছর পর পিতার বয়স, এখানে হবে লিখতে হবে, হবে লিখলে হবে, হবে 73 যোগ 8 বছর, আমরা এখানে সমান চিহ্ন দিব, যে 8 আর 3 কত 11, 1 হাত থাকলো 1, 7 আর 8, 81 বছর, আমরা উত্তর লিখবো 81 বছর। তাহলে আমাদের আগে প্রথমে কি করতে হবে, কন্যার বর্তমান বয়স বের করতে হবে, তাহলে কন্যার বর্তমান বয়স 27 যোগ 10 বছর যোগ করলে হবে 37 বছর, এখানে যেহেতু দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে, আমাদের একজনের বয়স বের হচ্ছে, তাহলে এর থেকে বাদ দিলে তো পিতার বয়স বাড়াবে, তাহলে আমরা লিখবো পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি 110 বছর, কন্যার বর্তমান বয়স কত বের হচ্ছে 37 বছর বের হচ্ছে, তাহলে 37 বছর বাদ দিলে কার বয়স বাড়াবে, দুইজনের মধ্যে একজনের বাদ দেওয়া আছে, কন্যার বয়স দেওয়া আছে, তাহলে পিতার বয়স, পিতার বর্তমান বয়স বিয়োগ করে কত হলো 73 বছর, তারপরে কি বলছে 8 বছর পর বলছে, 8 বছর পর পিতার বয়স হবে 73 যোগ 8 বছর সমান সমান দিয়ে 81 বছর, উত্তর 81 বছর। এখন মিশে দিলাম, খ নম্বরে দেখো, খ নম্বর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 68 বছর, দুইজনের বয়স বাড়াচ্ছে, দুইজনের বয়সে এখানে সমষ্টি আছে 68 বছর, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, পুত্রের বয়স যা তার 3 গুণ বেশি, দেখো বর্তমানে কার বয়স কত, কারো বয়স দেওয়া আছে এখানে দেওয়া নাই, তাহলে আমাদের কি লিখতে হবে, পিতার বয়স কয় গুণ 3 গুণ, পিতার বয়স 3 গুণ, পুত্রের বয়স 1 গুণ, তাহলে মোট কয় গুণ হলো 4 গুণ, মোট কত হলো 4 গুণ হলো, যেহেতু এখানে বলছে কি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের যা বয়স তার চেয়ে 3 গুণ বেশি, পুত্রের যা বয়স তার চেয়ে কয় গুণ বেশি 3 গুণ বেশি, তাহলে পিতার বয়স 3 গুণ, পুত্রের বয়স 1 গুণ, মোট 4 গুণ হলো, মোট হলো 4 গুণ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব পুত্রের বয়স, অতএব পুত্রের বয়স, তাহলে মোট কত আছে 68 বছর, 68 বছর, তাহলে পুত্রের বয়স 68, দুইজনের বয়স কত আছে 68 বছর, তাহলে পুত্রের বয়স ব্র্যাকেট দেবো 68 এর এখানে কত আছে পুত্রের বয়স কয় গুণ 1 গুণ, তাহলে মোট কত 4 এটি 1, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে বছর বছর লিখবো, 68 এর 4 ভাগের 1, এখানে ব্র্যাকেট দিয়ে বছর লিখবো, তাহলে 4 দিয়ে 68 কাটাকাটি করবো, তাহলে 1 হচ্ছে 4 কে 4 আর এখানে 2 হচ্ছে 8 হচ্ছে 4 7 28, 4 দিয়ে 68 হলে 17 হচ্ছে, তাহলে 17 দিয়ে একক গুণ করতে এর হলে এখানে গুণ হয়, তাহলে 17 দিয়ে একক গুণ করলে কত হচ্ছে সমান চিহ্ন দিব 17 বছর বছর, তাহলে পুত্রের বয়স কত বছর বাড়লো 17 বছর, অতএব এখানে লিখবো পিতার বয়স, পিতার বয়স ব্র্যাকেট দিব কত আছে 68 এর দিব, এর দিয়ে মোট কত 4 গুণ, এখানে 4 লিখবো, পিতার কয় গুণ 3 গুণ, উপরে 3 লিখবো, ব্র্যাকেট দিয়ে এখানে বছর লিখবো, তাহলে 3 4 দিয়ে 68 কে গেলে কত হয় 17 হয়, 17 দিয়ে 3 গুণ করলে কত হয় 3 17 51, 51 বছর বছর, দেখো পিতার বয়স 3 গুণ, পুত্রের বয়স 1 গুণ, মোট হলো কয় গুণ 4 গুণ, মোট হলো 4 গুণ, সম্পূর্ণ মিলে 4 গুণ হলো, আমরা লিখতে পারি অতএব পুত্রের বয়স, ভাগ করলে হবে কিন্তু ভাগের চেয়ে এটা বেশি ভালো, তাহলে অতএব লিখবো অতএব পুত্রের বয়স, অতএব পুত্রের বয়স ব্র্যাকেট দেবো 68 দিয়ে এর দিব মোট কত 4 গুণ, পুত্রের কয় গুণ
উপরে লিখবো 1 গুণ, এখানে বছর দেবো। 4 দিয়ে 68 ভাগ করলে 17 হয়। তাহলে নিচে 1 আছে, 1-এর কোনো দাম নেই, এই 17 দিয়ে 1 গুণ করলে 17কে 17, 17 সমান সমান 17 বছর। তারপরে বতাতে পিতার বয়স লিখবো, পিতার বয়স দিয়ে ব্র্যাকেট দেবো, দুইজনে মিলে কত আছে 68, এর দিব দিয়ে মোট কত 4 গুণ। তারপরে পিতার কয় গুণ 3 গুণ, তাহলে এই 4 দিয়ে 68 গেলে কত হচ্ছে 17 হচ্ছে, তাহলে 17 দিয়ে 3 গুণ করতে হবে, 3 17 51 বছর। এখানে কি বলছে বর্তমানে কার বয়স কত, উপরেটুকু মিশিয়ে দিলাম, নিচে দেখা যাবে না। তাহলে লিখবো উত্তর পিতার বয়স 51 বছর, পুত্রের বয়স 17 বছর। তাহলে পিতার বয়স কতবার আছে 51 বছর আছে, পুত্রের কয় বছর আছে 17 বছর আছে। দেখো অন্য জায়গা রাপ করো, এই 51 আর 17 যোগ করো কত হয়, 7 আর 8, 5 আর 6, 68 বছর, দূরে মিলে কত আছে 68 বছর আছে। তাহলে আমাদের ভাগ করে করা হয়েছে এভাবে দেখানো হয়েছে, দেখো দুটো 17 আছে 51 আছে, দুটো মিলে 68 বছর আছে, এখানে মোট আছে 68 বছর। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব। সময় শেষ, আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। তোমাদের ইংরেজি স্যার আসতেছে, এখনই আসবে। বন্ধ হয়ে গেল না, দেখে করা লাগিচ্ছে। আসসালামু আলাইকুম। দেখো আজকে 29 তারিখের কোশ্চেন, 29 তারিখের 1 নাম্বার। এক নাম্বার আছে মেক সেন্টেন্স উইথ ওয়ার্ড মিনিং। 1 নাম্বার এ আছে হচ্ছে ফরেস্ট, তাহলে কি হবে বন। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। বি নাম্বার আফটার, আমারটা বি নাম্বার আছে আফটার, আফটার মানে পরে, স্যাটারডে কামস আফটার ফ্রাইডে। থ্রি নাম্বার গেট মানে পাওয়া, আই গেট এ পেন। তাহলে দেখো আরেকবার, 1 নম্বরের এ নাম্বার আছে ফরেস্ট, ফরেস্ট মানে বন। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। আফটার, আফটার মানে পরে, স্যাটারডে কামস আফটার ফ্রাইডে। গেট মানে পাওয়া, আই গেট এ পেন। তাহলে 2 নাম্বার রাইট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এ নাম্বার গেট, গেটের সিমিলার হচ্ছে হ্যাভ। বি নাম্বার গেট আপ, গেট আপের সিমিলার ওয়েক আপ। সি নাম্বার
ব্রাশ, ব্রাশের সিমিলার হচ্ছে ব্রুম, BROOM, ব্রুম। তাহলে দেখি আমরা 2 নাম্বার। তাহলে এখন গেট, গেটের সিমিলার হচ্ছে হ্যাভ। তারপরে গেট আপ, গেট আপের সিমিলার হচ্ছে ওয়েক আপ। তারপরে ব্রাশ, ব্রাশের সিমিলার হচ্ছে ব্রুম, ব্রাশের সিমিলার ব্রুম। নাম্বার 3, রাইট অ্যান্টনি। এ নাম্বার আফটার, আফটার হবে বিফোর, আফটার, বিফোর। বি নাম্বার ব্রেকফাস্ট, ডিনার। সি নাম্বার ওয়াশ, ডার্টি। তাহলে নাম্বার 3, তাহলে আফটার, আফটার অপোজিট হবে বিফোর। বি নাম্বার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের অপোজিট হবে ডিনার। সি নাম্বার ওয়াশ, ওয়াশের অপোজিট হবে ডার্টি। নাম্বার 4, ট্রান্সলেট ইনটু ইংলিশ। কি বলছে? ট্রান্সলেট ইনটু ইংলিশ। আজ আমার জন্মদিন। ইট ইজ মাই বার্থডে টুডে। টুডে ইজ মাই বার্থডে। বি নাম্বার পাখিরা আকাশে ওড়ে। দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। সি নাম্বার তিনি একজন বৃদ্ধ লোক। হি অ্যান ওল্ড ম্যান। তাহলে দেখি আমরা 4 নাম্বার, ট্রান্সলেট ইনটু ইংলিশ। আজ আমার জন্মদিন, টুডে ইজ মাই বার্থডে। বি নাম্বার পাখিরা আকাশে ওড়ে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। সি নাম্বার তিনি একজন বৃদ্ধ লোক। তাহলে হি ইজ অ্যান ওল্ড ম্যান, হি ইজ অ্যান ওল্ড ম্যান। নাম্বার 5, নাম্বার 5 বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। তার মানে বাক্যগুলোতে ভুল আছে, ভুলগুলো সংশোধন করতে হবে, কারেক্ট করতে হবে। তাহলে 4-5-এর এ নাম্বার, ইন দ্য আফটারনুন হি ডাজ হিজ হোমওয়ার্ক। তাহলে এখানে ইন দ্য আফটারনুন, কমা, কমার পরে ছোট হাতের হবে, কমার পরে সব সময় ছোট হাতের হয়, কমার পরে সব সময় ছোট হাতের হয়। তাহলে কি হবে? ইন দ্য আফটারনুন, কমা, কমার পরে হিটা ছোট হাতের হবে। তো যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ এখানে কি হবে? ডাজ হবে। তাহলে ইন দ্য আফটারনুন হি ডাজ হিজ হোমওয়ার্ক, হি ডাজ হিজ হোমওয়ার্ক। বি নাম্বার হি রিড অ্যান্ড ওয়াচ টিভি। তাহলে হি রিডস অ্যান্ড ওয়াচেস টিভি।
টিভি সবসময় বড় হাতের হবে, টিভিটা কি হবে, বড় হাতের হবে। তাহলে হি রিডস অ্যান্ড ওয়াচেস টিভি, হি রিডস অ্যান্ড ওয়াচেস টিভি। নাম্বার সি, হি washes his face, হি washes his face। তাহলে কারেকশন গুলো করে নাও। নাম্বার 6 অ্যান্সার দা কোশ্চেন, তার মানে প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এ নাম্বার, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন আই ডু মাই ওয়ার্ক অ্যান্ড প্লে উইথ, তাহলে ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস। বি নাম্বার, হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, আই রিড অ্যান্ড ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং, I read and watch TV in the evening. C number, after dinner, what do you do before going to bed? After dinner, I brush my teeth before going to, number C, after dinner, I brush my teeth before going to bed. 6 নাম্বারটা আরেকবার আমরা দেখি। তাহলে বলছি answer the question, what do you do in the afternoon? In the afternoon, I do my homework and play with my friends. B number, what do you do in the evening? I read and watch TV in the evening. C number, after dinner, what do you do before going to bed? After dinner, I brush my teeth before going to bed.
নাম্বার 7 নাম্বার বলছে রাইট ওনলি পাস্ট ফর্ম, রাইট ওনলি পাস্ট ফর্ম। তাহলে এ নাম্বার ডু, ডু হবে ডিড, ডু কি হবে ডিড। বি নাম্বার প্লে, প্লে হবে প্লের সাথে ইডি, প্লেড। সি নাম্বার গো, গো হবে ওয়েন্ট, গো হবে ওয়েন্ট। তাহলে 29 তারিখের কোশ্চেনের আর কোনো সমস্যা আছে? নাই। দেখো এখন 28 তারিখ একটু দেখো, 28 তারিখের কোশ্চেন দেখো, 28 মিশালাম। 28 তারিখ 1 নাম্বার বলছে রাইট ওয়ার্ড মিনিং উইথ মেকিং সেন্টেন্স। স্কুল, বিদ্যালয়, আই গো টু স্কুল। বি নাম্বার ব্রেকফাস্ট, সকালের নাস্তা। আই হ্যাভ ব্রেকফাস্ট। সি নাম্বার দেন, তারপর। Then I go to school. তাহলে 1 নাম্বার রাইট ওয়ার্ড মিনিং উইথ মেক সেন্টেন্স। স্কুল, বিদ্যালয়, আই গো টু স্কুল। বি নাম্বার ব্রেকফাস্ট, সকালের নাস্তা, আই হ্যাভ ব্রেকফাস্ট। সি নাম্বার দেন, তারপর, দেন আই গো টু স্কুল। নাম্বার 2 রাইট synonym। এ নাম্বার লাইফ, বায়ো, লাইফ, বায়ো। বি নাম্বার এভরিডে, ডেইলি। সি নাম্বার মর্নিং, ডান। তাহলে 2 নাম্বার সিমিলার, লাইফ, বায়ো, এভরিডে, ডেইলি, আর মর্নিং, মর্ন বা ডন, ডিএ ডাব্লিউএন, ভোর। নাম্বার 3 answer the question what do you do in the morning। তাহলে I get up, wash my face, have breakfast, brush my teeth, and go to school in the morning। Well, I get up,
wash my face, have breakfast, brush my teeth, and go to school in the morning. When do you go to school? I go to school in the morning. When do you go to school? তাহলে কি হবে? I go to school in the morning. What is the forest? The forest is a place where the wild animals live. তাহলে 3 নম্বর দেখি একটু। 3 এ what do you do in the morning? I get up, wash my face, have breakfast, brush my teeth, and go to school in the morning. B number, I get I I go to school in the morning. C number, the forest is a place where the wild animals live. Number 4, change the number. I would. B number, brush, brushes. C number, live, brush, brushes. C number, লাইভ লাইভ। এখানে একটা রুলস দেখি আমরা, যদি কোনো শব্দ শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড থাকে তাহলে ইএস হবে। তাহলে কোন শব্দের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড থাকলে ইএস হবে। আর এখানে একটা ব্যতিক্রম আছে, অক্স। অক্স হবে অক্সেন। আর দুইটা ব্যতিক্রম আছে, একটা স্টমাক আর একটা হচ্ছে মোনার্ক। এগুলোর সাথে কি হবে? এস হবে। তাহলে কোন শব্দের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড থাকলে ইএস হবে। আর অক্সটা ব্যতিক্রম, অক্সের শেষে ইএন হবে, অক্সেন। আর কোন শব্দের শেষে সি এইচ থাকার কারণে এই দুটার উচ্চারণ ক হলে এস হবে, চ হলে ইএস হবে। এই জন্য স্টমাক আর মোনার্কের সাথে শুধু এস হবে। আর লাইভ,
কোন শব্দের শেষে এফ বা এফ ই থাকলে এফ বা এফ ই উঠে যায় কি হবে ভিএস। কোন শব্দের শেষে এফ বা এফ ই থাকলে এফ বা এফ ই উঠে যায় ভিইএস হবে, এই জন্য লাইফ, লাইফস। নাম্বার 5, সে একজন সেবিকা, তাহলে শি ইজ এ নার্স। বি নাম্বার, আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। প্রশ্নবোধক, এখানে ভুল হয়েছে, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। সি নাম্বার, লোকটি অন্ধ, দা ম্যান ইজ ব্লাইন্ড। 5 নাম্বার, তাহলে সে একজন সেবিকা, তাহলে শি ইজ এ নার্স, শি ইজ এ নার্স। বি নাম্বার, আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। সি নাম্বার, লোকটি অন্ধ, দ্য ম্যান ইজ ব্লাইন্ড, দ্য ম্যান ইজ ব্লাইন্ড। নাম্বার 6, 3-4 মিনিট। নাম্বার 6 বলছে ট্রান্সলেট ইনটু বাংলা, তাহলে আই গেট আপ ইন দা মর্নিং, আমি সকালে থেকে জেগে উঠি, আমি আমার মুখ ধৌত করি, তারপর আমি সকালের নাস্তা করি, সকালের নাস্তার পর আমি আমার দাঁত, তারপর আমি বিদ্যালয়ে যাই। তাহলে ইন আই গেট আপ ইন দা মর্নিং, আমি সকালে ঘুম থেকে জেগে উঠি। আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখ ধৌত করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, তারপর আমি সকালের নাস্তা করি। এখানে ইংরেজিতে দিনের পরে কমা আছে, কিন্তু বাংলায় আমরা দিনের পরে কমা দিব না। আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ, সকালের নাস্তার পর আমি আমার দাঁত মাজি। দেন আই গো টু স্কুল, তারপর আমি স্কুলে যাই। নাম্বার 7,